হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মনে রাখবেন, মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজের হাতে ভাত খেতে পারে না বলে। আজও মা কাঁদছে সন্তান তার মাকে দুমুঠো ভাত দেয় না বলে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা পরিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খাওয়াও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ইলিশ মাছ খাইয়ে কি হবে, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে তুমি মালা পরে মাথায় শিখা রেখে তিলক করে ঘুরে বেড়ালে লাভ নাই, জীবনের শেষে শূন্য পাবে। বাবা মা তোমার জীবনের আসল ভগবান, যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, জ্ঞানীজন সেবা করবে, সম্মান করতে অভ্যাস করাবে। হ্যাঁ, কেন? ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা হলো। ভারতবাসী গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ সাধুর দেশ, মুনির ঋষির দেশ। রামের জন্মভূমি উদ্ধার হয়েছে। যদি আমরা হিন্দুরা এক হই, হাতে হাত দিয়ে একসঙ্গে চলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, যদি এই নীতিতে বিশ্বাস করি, একদিন কৃষ্ণের জন্মভূমি আমরা উদ্ধার করতে পারবো মথুরাতে। মনে রাখবেন, সব সময়ের জন্য ভারতবর্ষের মানুষ একা করে কোনোদিন সমাজের উপকার করা যায় না, সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই তো সমাজের আবর্জনাগুলো দূর হবে। কেন? মুসলমানদের ছেলে মেয়েদেরকে সংস্কার দেওয়ার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টান ছেলে মেয়েদের সংস্কার দেওয়ার জন্য চার্চ বা গির্জা আছে, হিন্দু বাড়ির ছেলে মেয়েদেরকে সংস্কার দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নেই, কোনো প্রতিষ্ঠান নেই। হ্যাঁ, এই যে আমি সব জায়গায় গিয়ে বলি, যে যে গ্রামে ক্লাব আছে, এরা ক্লাবের সদস্য, ক্লাবের ছেলেরা যারা আছো, তোমরা সেই ভূমিকা পালন করো। ক্লাবে বসে আলো ঝুলি দিয়ে ক্যারাম বোর্ড পিটিয়ে সময় কাটালে হবে নি শুধু। হ্যাঁ, সপ্তাহে তোমরা ভালো কোনো মানুষকে দিয়ে, কোনো পণ্ডিত ব্যক্তিকে দিয়ে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদেরকে গীতার ক্লাস করাও, ক্লাবে আয়োজন করো, গীতার ক্লাস করাবে, গীতা শেখাবে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার ক্লাস করাও। গ্রামে গ্রামে সপ্তাহে একদিন গীতার প্রচার করো, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রচার করবে গোটা কার্তিক মাস। সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠে শিকল করতাল নিয়ে গ্রামে পরিক্রমা করবে, হরিনাম দেবে। তোমার দেখা দেখি 5 জন এগিয়ে আসবে, তুমি কই তা তো করো না। হ্যাঁ, তারপর আমরা মনে রাখতেন অনেক কষ্ট করে আত্মার উন্নতি হয়। বলুন তো, এত সুন্দর মন্দিরটা যে আপনারা বানাচ্ছেন, এ তো গ্রামের মানুষের পয়সা দিয়ে হচ্ছে, বাইরের লোক তো পয়সা খুব কমই দিচ্ছে। এই যে মন্দির, এত সুন্দর মন্দির গ্রামের লোকেরা তৈরি করছে কেন? মন্দিরে ভগবানকে বসাবে, ভগবানের পুজো হবে, ভগবানের স্থায়ী একটা ঠিকানা হলো। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ তৈরি করছেন পয়সা দিয়ে একটু একটু করে, ইট বালি চুন সুরকি দিয়ে, সেই মন্দিরের দাম বেশি, আর যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? এটার দাম বেশি স্বভাবত, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে এই মন্দিরের থেকে এই মন্দিরের যদি দাম বেশি হয়, তাহলে এবারে বলুন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে মন্দিরে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, প্রদীপ, আরতি হয়, কর্পূর জ্বালানো হয়, যার যেরকম বিধি। তাহলে যে মন্দির নিজেরা পয়সা দিয়ে বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে কি জ্বালালেন? বিড়ি, সিগারেট, দুঢোক। হ্যাঁ, কি 750 না 800 কি বলে যে দিলে? হ্যাঁ, 500, যাই হোক, একটা আছে কিছু, কিছু আছে। তাহলে যে মন্দির নিজেরা বানালে সেই মন্দিরে ধূপ জ্বালালে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালিয়ে বসে রইলে। হ্যাঁ, ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হলো, মনুষ্যত্ব পশুত্বে পরিণত হলো। আমাদের সারা ভারতবর্ষের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নামটা মনে আছে সকলের আপনাদের? কি নাম ছিল? এপিজে আব্দুল কালাম, তাই তো? নামটা শুনে কি মনে হয়? হিন্দু, মুসলিম? পুরো নাম আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। ডক্টর আগের দিকে বসাতে হবে। বলুন,
গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি হলে মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বেশ, এপিজে আব্দুল কালামের দাড়ি আপনারা কোন ছবিতে দেখেছেন? এত স্কুল কলেজে তার ছবি আছে, দাঁড়িয়ে আছে? নেই। কেন বল? ছিলেন মুসলমান, ভালোবাসতেন হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে ভালোবেসেছেন, সারা জীবন গীতা পড়েছেন, বিশ্বের বড় বড় মানুষ তারা গীতা অধ্যয়ন করেছেন। হ্যাঁ, সারা জীবন গীতা পড়ে মৃত্যুর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, স্যার বলতে পারেন আপনি গীতার থেকে কি শিক্ষা লাভ করেছেন? ইংরেজিতে বললেন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? আপনি গীতার থেকে কি শিক্ষা লাভ করলেন? তিনি উত্তর দিয়েছিলেন, দেখবেন বাস স্ট্যান্ডে কথাগুলো লেখা থাকে, আমরা বাড়ির ছেলে মেয়েদের পড়াই না। কি লেখা আছে? তিনি বললেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে কি? সেতু বা প্রাচীর। সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ বানাতেও ইট চুন সুড়কি লাগে, দেওয়াল বানাতেও ইট চুন সুড়কি লাগে, বাট ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে। অ্যান্ড ওয়াল ডিভাইডস দ্য পিপল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, ওরা ধর্মের নামে মিলনের সেতু তৈরি করবে, বিভেদের পাঁচিল তুলবে না। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্যে ভারতবর্ষের মাটিতে আমরা এই শিক্ষা পেয়েছি। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। আমরা সেই মানুষে, সেই মাটিতে জন্ম নিয়েছি। প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে হবে, সে কোনোদিন আড়ম্বর প্রকাশ করবে না, সে অনাড়ম্বর থাকবে। যে গাছে ফল থাকবে সে হাওয়াতে ওড়ে না, মাথা নিচু করে রাখে। জ্ঞানী ব্যক্তি কোনোদিন সভায় গিয়ে কথা বলে না, এক কোণে বসে থাকে। নেপোলিয়ান বললেন, যারা মূর্খ তারা ঝগড়া করে, যারা বুদ্ধিমান তারা ক্ষমা করে, আর যে মহৎ সে এড়িয়ে চলে যায়। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে একটা কথা বলতে গেলে 3 বার কেসে ফেলে, শুধু বলবে কি করে? মানুষ যাওয়া আসার খেলায় ব্যস্ত। তুমি জায়গা সরিয়ে দিলে আমি বসবো। সরকারি যখন কোনো পরীক্ষা হয়, দেখবেন নেওয়া হবে 500 জন, ফর্ম ফিল আপ করেছে 5 লাখ। এক একটা ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। যে 500 জনকে চাকরিতে নেওয়া হবে, ওদের সারা জীবনের বেতনের টাকা ফর্ম বিক্রি করে উঠে গেছে। ওরা সারা জীবন যা বেতন পেনশন পাবে সরকার তুলে নিয়েছে। নেবে তো 500, ফর্ম ছেড়ে দিয়েছে 5 লাখ, সব তুলেছে। কার ভাগ্যে যে শিখে ছিঁড়বে এ বোঝা বড় মুশকিল। মানুষ চাইছে সুখী হতে, সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই পারবে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মনে রাখবেন, মায়ের সেবা, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ। নিজের সন্তানকে সংস্কার দাও, নিজের সন্তানকে শিক্ষা দাও। হ্যাঁ, কেন জানো? যুব সমাজ খেয়ে গেছে মোবাইলে, আর মায়েদের মনোভাব নষ্ট হয়ে গেছে সিরিয়ালে, বুঝলে? হ্যাঁ, স্টার জলসা জি বাংলা, ঘর ভাঙার মেন কারিগর। এখন পয়সা দিয়ে আর ঘর ভাঙা শিখতে হচ্ছে না, ওইখানে শিখে দেওয়া হয় সব। কি করে ভাঙবে, কি করে গড়বে, একটা নায়কের 6টা করে বউ, আর সব সিরিয়ালে 8টা করে কুটনি। লোক বসে বসে দেখতেছে। বিরাট একবারে উপকার হচ্ছে সংসারের। হ্যাঁ, বিরাট উপকার। রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু দেখে কুটকাচালি, কিরম করে ঘর ভাঙবে, কিরম করে সংসার ভাঙবে। হ্যাঁ, মনে রাখবে, আজকে হিন্দু বাড়ির মেয়েরা দাস মণ্ডল ভট্টাচার্য হিন্দু বাড়ির মেয়ে হয়ে কেন বিধর্মী ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে? হিন্দু বাড়ির লোক কেন তারা হরিমঞ্চ তুলসীর মঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে? কই, মুসলমান বাড়ির মেয়ে তো আমাদের বাড়িতে বৌমা হয়ে আসে নাই, তাহলে আমাদের বাড়ির মেয়ে কেন মুসলমান বাড়িতে বৌমা হয়ে যাচ্ছে? বুঝতে হবে।
আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কার দিতে পারি নাই।